নমস্কার বন্ধুরা, বাসন্তিকা কুকিংয়ের ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। নমস্কার। আশা করি আপনারা অবশ্যই ভগবানের কৃপায় ভালো আছেন। তো আজ সকালে উঠেছি, উঠে বিভিন্ন কাজকর্ম সেরেছি। যেই তবে দেখি আমি ব্যাটারিতে কাল রাত্রিবেলা চার্জে বসিয়ে দিয়ে এসেছিলাম। তো আজকে খুলতে গেছিলাম, খুলে এই বৃষ্টি পড়ছে। ওই টিনের উপর টুকটাক টুকটাক বৃষ্টি পড়ছে, টুক 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 করে শব্দ হচ্ছে, যেন বৃষ্টি পড়ছে। বৃষ্টিও পড়ছে, আবার ঝড়ও হচ্ছে। হ্যাঁ, গাছপালা নড়ছে, বেশ ভালোই ঝড় হচ্ছে। তো বন্ধুরা, আজকের আবহাওয়াটা মনে হচ্ছে ভালো যাবে না, আবার যেতেও পারে, যাই না। কিন্তু মেঘ কিন্তু গভীর মোটা মেঘ নয়, হালকা হালকা মেঘ আছে। ওই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে পরিষ্কার ভিতরে ভেতরে, ওই দেখুন পরিষ্কার পরিষ্কার লাগছে। কতক্ষণ হবে বলা যায় না, আবার হতেও বেড়ে বেশি। তো দিনটা সকালটা আজকে এই ঝড় দিয়ে শুরু হলো, মানে হালকা ঝড় দিয়ে শুরু হলো আর বৃষ্টি দিয়ে শুরু হলো। এখন দেখা যাক দিনটা কেমন যায়। এই যে বন্ধুরা, প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর এই যে তার মধ্যে আমি এই যে বেগুনি ভাজছি। এটা এখন আমাদের সকালের খাবার হবে। কালকের বাসি ভাত আছে, এই বেগুনি দিয়ে খাওয়া হবে। আর এইটা হচ্ছে এখন ফুলুরি করছি, এই যে লাল লাল করে ভেজে নেব। এই যে কালকে ভাত ছিল, তাই ভাত ছিল কালকে, অনেক ভাত ছিল, টাটকা ভাত। হ্যাঁ, গরম ভাত রেঁধেছিল। তো যাই হোক, ওই ভাতগুলো তো আমাদের পক্ষে তো শরীর রাখা সম্ভব না, তো এগুলো খেতে হবে। এই পান্তা ভাত আমি অনেকগুলোই আছে, তা আমি সব তো খেতে পারবো না, এই কটা নিলাম আমি। হ্যাঁ, এই যে না, সবাই মিলেই খাবো, শুধু ছেলে বাদে। না একটু বড়া দাও। দিচ্ছি। আজকে আর বৃষ্টি পড়ছে, এটা আবার বৃষ্টি কি পড়ছে। গরম পড়লে রোদের মধ্যে ভালো, তাও একটু খাওয়া যায় পান্তা ভাতটা। খাওয়া যায় না, কালো হয়ে এসছে মেঘটা। তো আজকে কাজ করা যাবে না। আমার টোটো তো চারিদিকে পর্দাও নেই, নতুন টোটো নয়, 6 বছরের পুরনো। এই জল চারিদিকে ঢুকবে, শীত পিঠ ভিজে যাবে। গভীর কালো হয়ে এসছে মেঘটা। দেখছেন কি মেঘ হয়ে আসছে, খুব মেঘ হয়েছে, খুব মেঘ হয়েছে। The next day. এই বাজারে গেছিলাম, বাজার থেকে সামান্য কিছু নিয়ে আসলাম। এই যে আমার এটা নিয়ে আসলাম, এবছর এই প্রথম নিয়ে আসলাম, বেশ ভালোই লাগলো দেখতে। কচি আছে, 30 টাকা কেজি। 30 টাকা কেজি হচ্ছে 935 গ্রাম হয়েছে, ওই 27 টাকা দিলাম। যাই হোক, এইটা দেখালাম। এটা আজকে এর যে বিকল্প একটা জিনিস থাকে, মানে এর সঙ্গে যেটা দিতে হয় এর সঙ্গে মিশিয়ে, সেটা আজকে নিয়ে আসিনি, কালকে যদি পাই নিয়ে আসবো। সেটা দিয়ে আমরা জানি না এটার মধ্যে কী লাগে সাধারণত। হ্যাঁ, যাই হোক, এটা কালকে দেখবো, এটা আজকে খাওয়া হবে না। হ্যাঁ, আর এই ডিম নিয়েছি ছটা ডিম নিয়ে এসেছি, আর লঙ্কা নিয়ে এসেছি এই যে 250 গ্রাম 15 টাকা। আর এই ডাটা নিয়ে এসেছি, এগুলো 210 টাকা। আর বেগুনের দাম আজকে দাম বেশি, এই বেগুন আজকে 510 টাকা দিয়ে নিয়ে এসেছি। বেগুন আজকে 1 কেজি 15 টাকা দিল না, 510 টাকা দিল, নিয়ে আসলাম। আর এই যে 4 কেজি আলু নিয়ে এসেছি, শুধু আলুটাই দাম সস্তা। হ্যাঁ, 4 কেজি আলু নিয়ে এসেছি, তারকেশ্বরের আলু, ভালোই, আলুটা খারাপ না। 40 টাকা। আর একটু মাছ নিয়ে এসেছি, বেশ কিছুদিন পর, মানে প্রায় দিন কয়েক পর মাছ নিয়ে আসলাম। হ্যাঁ, এইটু মাছটুকু, এটার দাম হচ্ছে 150 টাকা করে কেজি নিয়েছে। হ্যাঁ, ওই কত হলো জানো, 70 টাকা, 75 টাকা, 500 থেকে কম আছে, ওই 81 গ্রাম আছে, 481 গ্রাম, তারপর 75 টাকায় 70 টাকা নিয়েছে। এই হচ্ছে আজকের বাজার, এইটুকুই বাজার আছে। এই যে বন্ধুরা, কত মশাই বাজার থেকে এই যে মাছ নিয়ে এসছে, একটা তেলাপিয়া মাছ আছে আর পোনা মাছ দুটো। এগুলো এখন ভেজে নেবো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি।
এই যে বন্ধুরা, এইখানে দুটো হচ্ছে দুখানা ডিম নিয়েছি। ওই যে একটা পোচ হচ্ছে আর এই একটা হয়েছে। এই দুটো ছেলের জন্য, ছেলে এই মাছটা খায় না। আর এই দেখুন, এখানে এই যে ডাঁটা কেটে নিয়েছি, আলু আর বেগুন আর এই যে পেঁয়াজ, এটা দিয়ে এই মাছের ঝোলটা হবে। এই যে এখানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। এই যে পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এবার ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। কি হ্যাঁ, চুপ করে বসে থাক, রান্না হোক তারপরে তো খাবি। এই যে বন্ধুরা, মাছের ঝোল হচ্ছে। এই যে ভালো করে মাছের ঝোলটা ফুটেও গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আজ কি রান্না করেছি দেখিয়ে দিই। এই দেখুন, এখানে ভাত রান্না করেছি। এই যে সকালবেলা কিছুটা ভাত খাওয়া হয়েছে। আর এই যে ছেলের জন্য ডিমের অমলেট আলু দিয়ে ঝোল। আর আমাদের এটা তো দেখালামই কীভাবে করলাম। এখন ঝোলটা এই যে এরকম হয়েছে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু।